दोनों के लिए लड्डू और पेड़ा रखा टीचर ने। बस बस हाँ? আজ আমি একদম পুরোপুরি সুপারফাস্ট লেডি। সকাল 8টার মধ্যে আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট। তোমরা তো অবাক, যে মানুষ এত লেট করে রান্না করে তার আজকে তাড়াতাড়ি হলো কি করে। শুধু রান্নাটাই হয়েছে আর কিচ্ছু হয়নি, ওই জন্য আমি সকালবেলার থেকে আজকে মোবাইল আমি অনই করিনি। তো তোমাদের দেখাই আর কেন এত সকাল সকাল হলো সেটাও একটু পরে বলছি। কি রান্না করলাম: ভাত, ডাল, সয়াবিন আলুর তরকারি, আর তার সাথে সাথে রুটি না, ওই রুটি পরোটা বলতে পারো। এইটা কেন কি আজকে আমার মেয়েদের স্কুলের রেজাল্ট বেরাবে, ওরা স্কুলে চলে গেছে। আমি বললাম আজকে স্কুল কেন রেখেছে, বলে যে মামা আজকে প্রজেক্টের কাজ আছে, তো আজকে ওদের স্কুলে, কিন্তু ওরা আজকে টিফিন নিয়ে যায়নি। এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। আমি বললাম টিফিন করে দিই, বলে কি না টিফিন নিয়ে যাবা, টিফিন তো খাওয়ার টাইম হবে না, প্রজেক্টের কাজ চলবে, তুমি যাওয়ার সময় টিফিন বানিয়ে নিয়ে যেও। তো ওই জন্য ওদের জন্য আমি এখানে 3টে পরোটা নিয়েছি, 2টো পরোটা আমার 2 মেয়ের, একটা আমার অ্যাডভান্সে বানিয়ে নিচ্ছি যদি খাওয়ার সুযোগ হয়। কারণ এত সকাল সকাল তো আমি কিছুই খাই না, শুধু 1 কাপ চা খেয়েছি, দরকার পড়লে আর 1 কাপ খেয়ে নেবো, তোমরা সেটা জানো। আর রান্নাঘরের কাজ তো পুরো সব পাতানো। এই দেখো কালকে এসেছে গ্যাসের চুলা, হ্যাঁ এই যে এসে গেছে, কিন্তু আসার সাথে সাথে এর মধ্যে এই যে পেপার, আজকের পেপার এখনও পড়ার সময় পাইনি। এই যে বই খাতা দুনিয়ার জিনিস আছে। তোমাদের বাড়িতে এরকম হয় কেন অবশ্যই কমেন্টসে জানিও। পুজো দেওয়া কমপ্লিট, সমস্ত কাজ বাজ যা ছিল কমপ্লিট। এখন না চান করার পরে একটু চা খেতে ইচ্ছা হচ্ছে, আর খিদেও প্রচণ্ড পেয়েছে আজকে। জানি না কেন, নর্মাল দিনে আমার এত খিদে পায় না। তো এখন একটু চা বসাবো, ততক্ষণ একদিকে চা বসিয়ে দেবো, একদিকে আমি একটু রেডি হয়ে নেবো। বাড়ির বউরা নাকি কিচ্ছু করে না, কিচ্ছু না, সারাদিন রিমোট নিয়ে পুটুর করে। এটাই হলো কথা, কিচ্ছু করতে লাগে না, সব অটোমেটিক হাওয়াতে সব হয়ে যায়। সত্যি কথা বলতে বন্ধুরা, তোমাদের সাথে তো আমি কথা বলছি ঠিকই, কিন্তু আমার মাথার মধ্যে টেনশন কিন্তু ঘুরছে, কি হবে আজকে, কি রেজাল্ট দেখবো। যাই হোক, আশা করি ভালোই হবে। আমি আবার দুধ চা বানালে চা, দুধ, চিনি, জল সব একবারে দিয়ে দিই। কার অত সময় আছে যে জল আলাদা ফোটাও, চা আলাদা ফোটাও, সব আলাদা আলাদা ফোটাও। আমি রেডি। আমার বান্ধবীরাও যাবে, আমি বললাম চল আমরা একসাথে যাই, ভালো হতো, মজা লাগতো। বলছে না, দুধ চা করার সাথে মনে হয় আমার সাথে কোনো শত্রুতা আছে। তো চা হয়েছে 2 সিপেই চা শেষ। চলো চা খেয়ে নিই। চা নিয়ে হাজির। মানে সকাল থেকে এত দৌড়েছি না বাবা, এতে এইভাবে থ্রো করা হয়ে গেলে আবার চলে আসবে। তাতে চিনি বেশি হয়ে গেছে, চায়ের জল শুকিয়ে গেছে। ও মা গো, কতবার যে কারেন্ট যাচ্ছে আসছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আজ 2-3 দিন ধরে কন্টিনিউ কারেন্ট প্রচুর যাচ্ছে আসছে। তোমরা ভালোই জানো বন্ধুরা, আমি যখনই ঘরের থেকে বাইরে বেরাই অন্ততপক্ষে 1 বোতল জল নিয়ে কিন্তু আমি বেরাই। জানি না এটা কিন্তু আমার একটা গুড হ্যাবিটও হতে পারে, ব্যাড হ্যাবিটও হতে পারে। সে কাছে যায় দূরে যায় যেখানেই যায় না কেন, 1 বোতল জল আমার কাছে থাকবেই থাকবে। আর একটু দূরে গেলে অন্ততপক্ষে একটু বিস্কুটের প্যাকেটও কিন্তু থাকে। বললাম না আকাশটা কি সুন্দর, এবার দেখো আবার কালো হয়ে গেছে। মানে ভালো বলা যাবে না। মেয়েদের জন্য নিয়ে যাচ্ছি, আমারও আছে এক পিস, তোমাদের বলেছি। এটার থেকে ঝোল যদি পড়ে যায় তাহলে তো রিস্কের ব্যাপার। বেরাবো এমন সময় ঝমঝমিয়ে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। মানে কি আর বলবো, কোনো সময়ের জন্য দেখতে পাচ্ছি না আকাশটা আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার জন্য একটু ঠিকঠাক আছে। বর্ষার সময় এরকম তো হবেই, কিন্তু এই যে বর্ষাকালে যে কাজটা কী পরিমাণে বেড়ে যায়, অনেক কিন্তু কাজ বাড়ে। আর সব থেকে বড়ো কথা, জামা কাপড় শুকাতে চায় না। এই যে র্যাকটা আছে বলে রক্ষা, এখানে যতগুলো জামা কাপড় দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু 2-3 দিনের জামা। ফ্যান চালিয়ে দিই রাত্রিবেলা, কিন্তু ফ্যান যতই চালাই না কেন সেই শুকনো ভাবটা, কড়কড়ে শুকনো ভাবটা তো হয় না, শুকায়, মোটামুটি শুকায়। আর যেগুলো প্রয়োজনীয় আয়রন করতে হবে সেগুলো আয়রন করা হয়, তখন একটু ভালো মতন শুকিয়ে যায়।
কিন্তু সব জিনিসে তো সবসময় সব জামা কাপড় আয়রন করার প্রয়োজন হয় না। যাই হোক, বর্ষাকালের ঘটনা, বর্ষাকালে এরকম হবেই, গরমকালে গরম পড়বে, আর এটাই বাস্তব কথা। তো ঝটপট আমার সমস্ত কাজবাজ শেষ। ঝোলা নিয়ে বেরিয়ে পড়লাম আমার গন্তব্যস্থলে। বাপরে, রাস্তার যা অবস্থা, এর থেকে হেঁটে যাওয়া ভালো। চলে আসলাম স্কুলে, কিন্তু বৃষ্টির জন্য রাস্তার যা হাল, আসতে 1 ঘন্টার উপরে রাখলো। ওরে বাবা, তো গাড়ি পার্কিং এরই কোনো জায়গা নেই, তো মারাত্মক অবস্থা। এখানে থাকবো তো আমি নামবো কি করে? পাখি মাথার পরে যাবো। রেজাল্ট নেওয়া হয়ে গেল। রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ, খারাপ মানে বলার মতন না। मेरे दोनों फ्रेंड आ रही है, दोनों के लिए लड्डू और पेड़ा रखा टीचर ने। बस बस हाँ, खा के भी आना, लेके भी आना, तुम्हारे लेके, हाँ मेरे लिए लेके आना। আমার দুই বান্ধবী এখন যাচ্ছে, সমস্ত প্যারেন্টসদের হয়ে গেছে। অবশ্য মনে হচ্ছে রাস্তায় ফেসে গেছে, নাহলে আমি বলছিলাম সকালবেলা যে তুই আয় আমার সাথে, বলছে না আরেকজনের সাথে আসবে, তোমাদের বললাম যেটা। তো অতজন লোক তো একবারে সম্ভব না না, সেই কারণে ওরা আসছে। কিন্তু এখন মোটামুটি সবাই চলে গেছে, ওরা দুজনই শুধু লাস্ট। এই কি অবস্থা রাস্তার! লিফটের পরিস্থিতি খারাপ, 3-4 দিন ধরে কারেন্টই থাকছে না ঠিকঠাক করে। তো লিফট আরে প্রচুর যাচ্ছে কারেন্ট, আজ কয়দিন ধরে প্রচুর কারেন্ট যাচ্ছে, বলার মতন না। ঘরে চলে আসলাম, আসার সাথে সাথে বিস্কুট খাওয়া শুরু। ওই দিকটাতে প্রচুর বৃষ্টি, মানে তোমাদের বৃষ্টির আদাটা দেখাতে পারিনি, কিন্তু রাস্তাটা দেখলে তোমরা আন্দাজ করতে পেরেছো। এই তুই কি খাচ্ছিস রে? বিস্কুট খাওয়া শুরু। এই এখন বিস্কুট খাচ্ছে, এরপরে ভাত খাওয়ার সময় বলবে খিদে নেই। এখন আর পাচ্ছি না, অনেক খাটনি হয়ে গেছে বন্ধুরা। আবার তোমাদের সাথে সরাসরি দেখা করব সন্ধেবেলায়। এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, তাহলে দেখা করছি আবার তোমাদের সাথে সন্ধেবেলায়। কোন খাওয়ার পর্ব চলছে কেক, কারোর কিন্তু জন্মদিন না। অফিস থেকে আসার সময় কি ডিমান্ড হলো, কেক খাবো। কি খাবো? জন্মদিনের মতন কেক খাবো। বিনা জন্মদিনে কেক তোমরা কেউ কোনো সময় খেয়েছো কিনা অবশ্যই কমেন্টসে জানিও। এই দেখো একের পর এক চলছে। ও আবার মোমবাতিও দিয়েছে দোকান থেকে, আবার গোলাপ, বাবা কি সুন্দর চকলেট, আবার কি সুন্দর গোলাপ ফুল দিয়েছে। গোলাপ ফুলটা কিন্তু খাওয়ার না। আর এই কেকটা আনা হয়েছে হলো, আজকে রেজাল্ট ছিল, 20 টাকার সময় বলছি আমি কেক আনছি। আজকে রেজাল্ট ছিল, একজন 90%, একজন 92%। ছোটোবেলাতে একটা পেপার দিতেই পারিনি, তোমরা তো জানো। তো ওই জায়গাটাতে রসগোল্লা না হলে আর একটু বেশি পেতো। যাই হোক, সেই উপলক্ষে বাচ্চাদেরকে সবসময় একটু উৎসাহ দিতে হয়, তাহলে ওরা যেটা ভালোবাসে সেটা দিয়ে যদি একটু উৎসাহ দেওয়া যায়, তাহলে কিন্তু ওরা আরও বেশি উৎসাহ পায়। কেক খেয়ে হলো না, কেক আছে, কেক খেয়ে তো পেট ভরে না। এখন বানাতে বসেছে কি ম্যাগি? ইন্ডিয়াতে থেকে কোরিয়ান ম্যাগি বানাচ্ছে আমার মেয়ে। এরা 3 জনে খাবে, কর্তামশাই আর আমার 2 মেয়ে এই ধরনের ম্যাগি খাবে। আমি তো এমনি ম্যাগি সেরকম একটা পছন্দ করি না। আগে না ছোটোবেলায় ম্যাগি ভালো খেতাম, সবথেকে ভালো খেতাম ম্যাগির যে মশলাটা ছিল সেই মশলাটা একদম চেটে চেটে খেতাম। কিন্তু এখন মশলাটার মধ্যে অনেক পরিবর্তন এসে গেছে, মানে টেস্টের পরিবর্তন এসে গেছে। কিন্তু যেহেতু বাচ্চারা ভালো খায় ওই জন্য ম্যাগিটা তুলতেই হয়। যখন মাসকাবারি মাল তুলি তখন ম্যাগিটা তুলি। আর এখন নতুন পদ্ধতিতে আমার বড় মেয়ে এই ম্যাগিটা করা শিখেছে। এরকম ম্যাগি কিন্তু আমি বানাতেও পারি না, এরা বেশ ভালো সুন্দর করে কত রকমের মশলাপত্র দিয়ে ম্যাগি বানায়। এখন তো আমার ছোটো মেয়েও শিখে গেছে, বড় মেয়েরটা দেখা দেখি। কর্তামশাই বেশ এসব জিনিস ভালোই খায়। আর আমার সেই পুরনো মান্দাত্তার আমলেরই নিয়ম, যেটা খাই সেটা খাই, যেটা খাই না সেটা খাই না। তো যাই হোক, হাজার চেষ্টা করেও সেটা পারি না। কিছু কিছু জিনিস খেতে ইচ্ছা করে কিন্তু পাচ্ছি না। তো এরা বেশ মন দিয়ে খাচ্ছে, আমাকে বারবার বলছে মাম্মা তুমি একটু খাবে খাবে, কিন্তু আমার তো একদমই সে ম্যাগি খাওয়ার মন নেই। সত্যি বন্ধুরা, বলে না মানুষ অভ্যাসের দাস। বাইরে না বেরিয়ে মনে হচ্ছে যেন আমি পুরো হয়ে গেছি, আলসে তো হয়েছি। আর হাঁটতে চলতেও মনে হচ্ছে যেন ভুলে গেছি। কিন্তু এটা সত্যি ঠিক করতে হবে, একটু বৃষ্টিটা কমুক, আবার প্রতিদিনকার মতন আবার আমি হাঁটা চলা শুরু করবো, যেরকম আগে করতাম। আমি খুব যে করতাম তা না, কিন্তু করতাম। তো সেই অভ্যাসটা পুরো নষ্ট হয়ে গেছে আমার। তো এখন আপাতত এখানে শেষ করলাম আজকে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমার সাথে দেখা পরবর্তী ব্লগে। ততক্ষণ নমস্কার, বাই বাই, টাটা।